نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عبد الله بن عمرو وأن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আপনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা বিধান জুমার দিন মসজিদে আগে এসে জুমার দিন আগে খুতবা শোনার যে ফজিলত আছে এই ফজিলত গ্রহণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন এজন্য আমরা কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিনে কেরাম আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ শাদী এবং বর্তমানে সেই বিবাহ শাদী কেন্দ্রিক কুসংস্কার এই বিষয়গুলি আমাদের জানা দরকার যেগুলি বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্মে এগুলি বিভিন্ন মন্তব্য বা বিভিন্ন ঘটনাগুলি করতেছে একমাত্র বিবাহ কেন্দ্রিক সমস্যা হওয়ার কারণে তো এই বিষয়গুলি আমাদের আজকে জানতে হবে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আমরা ইনশাআল্লাহ এগুলি আমাদের সময়ের ভিতরে আলোচনা কমপ্লিট করার চেষ্টা করব ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত মুসল্লিনে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জৈবিক চাহিদা দিয়েছেন মানুষকে সৃষ্টি করার সাথে সাথে সেই জৈবিক চাহিদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বনি আদমের ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু করেছেন না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা বাবাও পৃথিবীতে সন্তান সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাপ ছাড়াও পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ছাড়া শুধু বাবা থেকে পুরুষ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব বিষয়ের উপর শক্তিশালী আছেন
কিন্তু এর ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলেন না যে আমি মানুষের মাধ্যমে আমি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাধ্যম ছাড়াও পৃথিবীতে সৃষ্টি করে দেখিয়েছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর কোনো মা আসেনি, বাবা আসেনি, নাই। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী, যে আমাদের মাতা বনি আদমের মা, যিনি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ সৃষ্টি করেছেন কোনো মহিলার মাধ্যমে না। উনাকে সৃষ্টি করতে কোনো মহিলার মাধ্যম লাগে নাই। আদম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, যেটা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেছেন। কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানব জাতি, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও, যে আল্লাহ তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করছেন। মানে আদম থেকে হাওয়া এবং আদমের সমন্বয়ে সুম্মা খালাকনাকুম আজওয়াজা, এরপরে আমি আল্লাহ তার থেকে তার স্ত্রী সৃষ্টি করলাম। ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, তার থেকে আদম এবং হাওয়া থেকে পৃথিবীতে আমি অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ পারেন, মা বাপ ছাড়াও আল্লাহ সৃষ্টি করেছেন, মহিলার মাধ্যম ছাড়া হযরতে হাওয়াকে সৃষ্টি করেছেন, এবং পুরুষের মাধ্যম ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সব সিস্টেমের সৃষ্টি আল্লাহ পৃথিবীতে দিয়ে দিলেন মানুষকে, যা বোঝানোর জন্য যে আল্লাহ সবটা পারেন। এরপরেও আল্লাহ পুরুষ এবং নারীর সমন্বয়ে মিলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন। এটা সৃষ্টির একমাত্র বৈধ পন্থা হলো বিবাহ শাদী। বৈধ পন্থা হলো কি? বিবাহ শাদী। যদি বিবাহ শাদী ব্যতি রেখে সন্তান কেউ জন্ম দেয়, সেই সন্তানকে আমাদের ভাষায় আমরা কি বলি? জারদ সন্তান। কেন? তার পৈতৃক পরিচয় নাই। আর পৈতৃক পরিচয়ে যেই সন্তানের থাকে সেটা বিবাহর মাধ্যমে হয়। অতএব এই বিবাহ কেন্দ্রিক যেই বিষয়গুলি আমাদের সমাজের মধ্যে কুসংস্কার হিসাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, ওই বিষয়গুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম নম্বর যে বিষয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আমাদের চিন্তা চেতনাকে আমরা এভাবে আমরা নষ্ট করে ফেলেছি যে আমাদের চিন্তা চেতনার মধ্যে বিবাহ শাদীর ক্ষেত্রেও, বিবাহ শাদীর সময় আসলেই, সন্তান যখন বড় হবে তাকে বিবাহ করানোর সময় আসলেই আমাদের মাথার মধ্যে সর্বপ্রথম এটা আসে, বিয়া হইরা তুমি খাওয়াইবাই কইটা কি? সর্বপ্রথম আমাদের মাথায় এটা চলে আসে। আমাদের চিন্তা কি পরিমাণ আল্লাহর কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, চিন্তা করে দেখেন। সন্তান উপযুক্ত হলো, বিবাহর টাইম চলে আসছে, আমরা এর আগে বিবাহ দিবার আগে চিন্তা করি বিয়া হলে খাওয়াইবে কইটা কি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসী যারা আছে, তাদের মধ্যে যারা নেককার আছে, তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। এরপরে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি, যদি তোমরা গরীব থাকো আল্লাহ ধনী বানাইয়া দিলে এই বিয়ার মাধ্যমে। আল্লাহ বলছেন বিবাহর মাধ্যমে মানুষের অভাব অনটন দূর হইয়া যায়। আল্লাহ বলছেন বিবাহর মাধ্যমে মানুষ গরীব থাকলে ধনী হইয়া যায়। আল্লাহ বলছেন বিবাহর মাধ্যমে মানুষের বরকত এবং ফজিলত চলে আসে, সূরা নূরের 32 নম্বর আয়াতে। আর আমরা এটা চিন্তা করি যে সন্তান যখন বিবাহের সময় আসে, আমরা সন্তানকে বিয়া করাইবার আগে বলি খাওয়াইবাই কয়টা কি? আগে নিজের ক্যারিয়ার করো, আগে নিজের লাইফ করো। অথচ আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি, যদি তোমরা বিয়া করিলাও আর যদি তোমরা গরীব থাকো আল্লাহ ধনী বানাইয়া দিলেইবা। তাইলে আল্লাহর মেসেজ হইল যে বিবাহ করলে অভাব অনটন থাকে না। আর আদের চিন্তা চেতনা হইল সন্তান যদি বিয়া করাইবা, ক্যারিয়ার করছে নি, তার ক্যারিয়ার করছে নি, জব করেন নি হে। আমরাও মেয়েকে বিবাহ দিবার জন্য আগে দেখি হে তার অ্যামাউন্ট বেতন কত, কোন পর্যায়ের চাকরি আছে, তার স্যালারি কত, মাস শেষে তার পকেট
কত তাকে সাংসারিক ভাবে সে খরচ করে, আমার মেয়ে লাক্সারি চলাফেরা করছে, সে আমার মেয়ের লাক্সারি চলাফেরা করাইতো পারবনি, এই চিন্তা চেতনা আমাদের মেয়ের বাবারা যারা আছে আমাদের তাদেরও থাকে। যার কারণে সমস্যা কি হয় জানেননি? সমস্যা হয় ক্যারিয়ারের পিছনে সন্তান ছুটতে ছুটতে 30, 35, 40 বছর হইয়া যায়। ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে মেয়ে 32, 30 বছর হইয়া যায়। বাবাও বিয়া দেওয়ার চিন্তা করে না, মাও বিবাহ দেওয়ার চিন্তা করে না, বিবাহ দেওয়ার চিন্তা করে না। যে সন্তান আছে সেও মনে করে যে কিছু একটা করি, দেখি আমি কিছু একটা করতে পারি। এই চিন্তা করতে করতে ছেলের বয়স হইয়া যায় 40, মেয়ের বয়স হইয়া যায় 30। 40 বছর এবং 30 বছরের মেয়েকে যখন বিবাহ শাদী দেওয়া হয়, 10 বছর পরেই তাদের সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হইয়া যায়। কেন জানেননি? এই বিষয়টা কেউ চিন্তা করেন। এই জন্যই জ্বালা যন্ত্রণা চিন্তা হয়। 30 বছর অবস্থায় মেয়েদেরকে তুমি বিয়া দিলা, 40 বছর, 10, 12 বছর, 15 বছর হইলে মেয়ের বয়স হইল 45। ওই সময় মেয়েদের আর শারীরিক ক্ষমতা অনেকগুলি কমে যায়, যার কারণে স্বামীকে পরিতৃপ্ত করতে পারে না, বাধ্য হইয়া স্বামী পরকীয়ায় লিপ্ত হয়। এটা হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। আপনারা দেখছেন কয়েকদিন আগে একজন মহিলা সোশ্যাল মিডিয়ায় এসে লাইভে বলতেছে যে আমি আমার স্বামীকে আমার একটা কিডনি ডোনেট করে দিলাম, কিডনি ডোনেট করার পরেও সে পরকীয়ায় লিপ্ত হইয়া গেছে। এমন ভাবে এনিয়ে বিনিয়ে মহিলা কেঁদে কেঁদে বলছে। পরবর্তীতে স্বামী আবার লাইভ করছে যে আমি অসুস্থ মানুষ, 60 লক্ষ টাকার ফ্ল্যাটের বিনিময়ে আমার স্ত্রী আমাকে কিডনি ডোনেট করছে। আর যে আমার সম্পর্কে যেটা বলছে যে আমি পরকীয়ায় লিপ্ত, তার জীবনের সবথেকে সিক্রেট একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সে আলোচনা করেছে, যেটা স্বাভাবিক মানুষ মানুষের সাথে আলোচনা করে না। ডক্টরের কাছে যায় বলে সে তার গোপনঙ্গর সমস্যা, সে বলছে যে আমি প্রতিদিন পাওয়ারফুল ঔষধ খেতে হতো। এই সিচুয়েশনে কিভাবে আপনারা বলেন আমার স্ত্রী রেখে আমি গিয়ে পরকীয়া করতে পারি? এখন চিন্তা করেন, 60 লক্ষ টাকার ফ্ল্যাট ছিল স্বামীর, নিম্নমানের মানুষ আসিল না উচ্চ লেভেলের মানুষ আসিল। তে এই যে বয়স 50-এর উপরে মহিলার হবে, তারও স্বামীরও 50-এর উপরে মহিলার, স্বামীরও 50-এর উপরে বয়স হবে। এই যে এই সিস্টেমগুলি হচ্ছে, কেন হচ্ছে? দেখেন, এরা ক্যারিয়ারের পিছে ছুটতে যাইয়া একেবারে শেষ লাস্ট টাইমে যখন যৌবন বাটা পড়ে যাচ্ছে তখন বিয়া দেওয়ার চিন্তা করছে, সন্তানদের বিয়া শাদী দেওয়ার চিন্তা করছে। পরবর্তীতে স্বামী স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারে না, স্ত্রী স্বামীকে পরিতৃপ্ত করতে পারে না, যার কারণে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। ক্যারিয়ার গড়িলাম, এরপরে নিজের ভাইয়ে দাঁড়াইলাম, এরপরে সন্তানদের বিয়া দিব নেবা। অথচ আল্লাহ বললেন কি, যে যদি তোমরা গরিব থাকো আমি আল্লাহ বিয়ার মাধ্যমে তোমাদেরকে ধনী বানাইয়া দেব। আল্লাহর মেসেজ। আর আমরা চিন্তা হইল গিয়ে এরকম। তো আমাদের চিন্তা চেতনাকে আগে পরিবর্তন করতে হইব। আল্লাহর ফজিলত বলে বিয়া শাদী দিলে তোমা দেখা যায় তো কোনো, আপনি যাকে বিবাহ করে নিয়ে আসছেন তার রিজেক্টটা আল্লাহর কাছে আছে, আপনি শুধু ওগুলি আইন তার সামনে দিতে, এটা আপনার দায়িত্ব। তার মানে আপনার গরু ডবল রিজক আসবে। এখন আগে আপনারটা আসতো, এখন আরেকজনের উসিলায় ডবল আসে। তাহলে যার গরু 2 জনের খানি রান্না করা হয়, 3 জন এমনি খাওয়া যায়। বিবাহ করলে আরেকজনের রিজিক আসবে, তার মানে ওই রিজিকে আরেকজনেরও রিজিক হয়। আমরা ওই বিষয়গুলি বুঝি না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সন্তান যদি আপনি মনে করেন যে আমার সন্তান বড় হয়ে গেছে, আমার সন্তানকে আমি বিবাহ দেওয়ার মতো আমার সাধ্য আছে, আমার সন্তানকে বিবাহ করানোর মতো আমার সাধ্য আছে, আপনি বিবাহ করিয়ে দেন। কেন? বিবাহ করার ফলে তার দৃষ্টির হেফাজত হইল, বিবাহ করার ফলে তার লজ্জাস্থানের হেফাজত হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু আগাজ্জু লিল বসর ওয়া আহসানু লিল ফরজ। বিবাহের মাধ্যমে চোখের হেফাজত হয়, বিবাহের মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত হয়। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই বিবাহের ক্ষেত্রে দেরি করানো যাবে না। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদের এই আয়াতগুলি শুধুমাত্র আমরা বর্তমানে যে
আমাদের মাথার মধ্যে যে চিন্তাগুলি আছে এই সমস্ত চিন্তা সরাসরি কোরআনের আয়াত বিরোধী। আগে যে আয়াতটা বললাম সূরা নিসার ৩২ নম্বর আয়াত, এটাও সরাসরি আমাদের চিন্তা এবং কোরআনের বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন যে ওয়া মিন আয়াতিন আন্না খালাকালাকুম মিন নাফসিন আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এটা সূরা রূম আয়াত নম্বর 21। আমাদের চিন্তা, এটা শুধু আমাদের চিন্তা না, অল বিশ্বে এই চিন্তাকে মানুষের দিমাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই থিওরিকে মানুষের দিমাগের, মানুষের মাথার ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যার কারণে সবাই ওই বিষয় নিয়ে টল করে। কিভাবে টল করে? এই টল যেটা করে এটা সরাসরি এই আয়াতের বিরোধী। কিভাবে? আপনি বিভিন্ন রিয়ালিটি শো, বিভিন্ন টক শো বা বিভিন্ন এই যে বর্তমানে টিকটক হয়, সর্বক্ষেত্রে আপনি বিবাহটাকে, একটা পুরুষ বিবাহ করার ফলে সে মনে করে যে সে মুসিবতের মাঝে আছে, এটা সামাজিকভাবে হাইলাইট করতেছে যে বিবাহ কইরা বোঝা যায় মুসিবত আছি, বিবাহ কইরা বাড়িতে আমি গজব লই আইছি। এগুলি বিভিন্ন শোর মাঝে দেখা যায়, বিভিন্ন টিকটকে এগুলি বানায়, বিভিন্ন ফিল্মে এগুলি তৈরি করে যে বিবাহর মাধ্যমে, বিবাহ করার পরে আমি গজব আমার বাড়িতে নিয়ে আসছি। মানে তার স্ত্রীকে সে গজব মনে করতেছে। বিবাহ করার পরে আমার কোনো মানে পুরা সমস্ত টেনশন আমার মাথায় চলে আসছে। বিবাহ করার পরে আমার লাইফের ফ্রিডম চলে গেছে, আমি এখন ফ্রি নয়, আমার কত টেনশন। এই বিষয়গুলি বিভিন্ন নাটকের মাধ্যমে, বিভিন্ন টিকটকের মাধ্যমে, বিভিন্ন রিয়ালিটি শো এর মাধ্যমে ওগুলি জাতির সামনে প্রকাশ করা হয়। আর মুসলমানের সন্তানেরাও এটা এভাবেই তারা থিঙ্ক করে, চিন্তা করে, যেটা এই চিন্তাটা এক কোরআনের আয়াতের বিরোধী। আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিন আন খালাকালাকুম মিন নাফসিন আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান ফি যালিকা, যে আমি স্ত্রীদেরকে কেন বানাইছি জানোনি? আমি স্ত্রীদেরকে বানাইছি যাতে করে তার কাছে স্বামী যাইয়া কি করে আরাম লাভ করে, শান্তি লাভ করে। আর বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে স্ত্রীদেরকে বলা হয় যে এরা মাথা ব্যথা, এরা আমাদের সংসার, এদের জন্য আমার স্বাধীনতা চলে গেছে, এর জন্য আমি কোনো কিছু করতে পারতেছি না। বিভিন্ন নাটকের মাধ্যমে, বিভিন্ন রিয়ালিটি শো এর মাধ্যমে এই বিষয়গুলি জাতির সামনে প্রকাশ করতেছে। মানে স্ত্রী মানে এটা অন্য গ্রহের মানুষ, এটা এলিয়েন নিয়ে আইছি, আমি খুব কষ্টের মধ্যে আছি। অথচ আল্লাহ বলছেন যে একজন স্বামী, স্বামীর শান্তির স্থানই হচ্ছে তার স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়ে সে প্রশান্তি লাভ করবে। ওয়া জাআলা বাইনাকুম, আর আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমে ভালোবাসা বাড়ায়া দেই, ওয়াদ্দাতান ওয়া রাহমাতান, এবং রহমত বাড়ায়া দেই, বন্ধুত্ব বাড়ায়া দেই, দয়া মায়া বাড়ায়া দেই। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, এটার মধ্যে যারা চিন্তা করবে তাদের জন্য কি আছে? নসিহত আছে, তাদের জন্য নিদর্শন আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নিদর্শন কি আবার? জি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নিদর্শন হচ্ছে যে এই মহিলাকে আপনিও চিনেন না, আপনার বাবাও চিনে না, আপনার দাদাও চিনে না, কোনোদিন তার সাথে কথা হয় নাই, দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। বিবাহের মাধ্যমে ওই মহিলা আপনার সাথে বিবাহ হওয়ার পরে ওই মহিলা যেন আপনার কাছে হইয়া গেল হাজার বছরের পরিচিত একজন মানুষ, শত বছরের একজন পরিচিত মানুষ। এই যে ভালোবাসা, এই যে সম্পর্ক, রক্ত সম্পর্কও নাই, কোনো কিছু নাই, পরিচিত নাই, কোনো কিছু নাই, চিনাও নাই, জানাও নাই, কিন্তু এই একটা মাত্র শব্দের কারণে, ইজাব এবং কবুলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ভালোবাসা বাড়িয়ে দেন যেন বোঝা যায় শত বছরের পরিচিত ওই মহিলাটা আপনার, ওই মহিলাও মনে করে শত বছরের পরিচিত যেন ওই পুরুষটা আপনার, শুধুমাত্র ইজাব এবং কবুলের মাধ্যমে। এই শব্দগুলির মাধ্যমে এত ভালোবাসা, এত বন্ধুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহ বলছেন বৈবাহিক সম্পর্কের মধ্যে যারা চিন্তা করে তাদের জন্য কি আছে? নিদর্শন আছে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই বিষয়গুলি
আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে যে আমরা বিয়া করাটারে মনে করিলেইছি এখন গজবে পরিণত হয়ে গেছে। বিয়া করিলেইছো মনে করিলেই বা তুমি আযাবের মধ্যে আসো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটার কারণে স্বামী তার স্ত্রীর কাছে কি পায়? শান্তি পায়। কেউ যদি আবার কোনোভাবে দুই বিয়া করিলায় এর নিয়া দেখবায় খানাগুশিও অনুবাদ মরতে শনিবার দুই বিয়া করিলেছি দুহে। অথচ আল্লাহ বলছেন যে তোমরা যদি ফাঙ্কিহুর মা তাবা লাকুম মিন নাফসি ওয়া মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সমস্ত তৌফিক আছে, তৌফিক যা কারো যদি থাকে সে দুইটা বিয়া করুক, সমস্যা নাই, দুইজন বউকে সমান সমান ভাবে সে রাখবো, তার তৌফিক আছে। তৌফিক যদি থাকে তিনটা হরক, তৌফিক যদি থাকে সে একসাথে ৬০টা মহিলাকে রাখতে পারবে। আল্লাহ পারমিশন দিলেন। আল্লাহ বলছেন যদি কারো ক্ষমতা থাকে সে করুক, সমস্যা নাই। আর আমরা আল্লাহ যে বিষয়কে আমাদের জন্য পারমিশন দিলেন আর আমরা সমাজে আমরা এটা মনে করি এটা দোষের বিষয়। চিন্তা কইরা দেখো আমরার চিন্তা চেতনা কোথায় গেছে, কোন পর্যায়ে আমাদের চিন্তা চেতনা আছে। আল্লাহ হইন যাইস, আল্লাহ হইন করো, আর আমরা হই দেশনি হারবার দুই বিয়া করে লিখছে বাহে। আর আমাদের মহিলাও এমন ভাবে হইব, অথচ মহিলাকে জিজ্ঞেস করার কোনো কতই আল্লাহ বলছেন না যে আপনি দুই বিয়া করতে চাচ্ছেন, ক্ষমতা আছে আপনি বিবাহ করেন, প্রথম স্ত্রীর অনুমতি লাগবো। এটা সরকারি আইন, দেশে সরকারে আইন করছে, বাকি ইসলামে এটার কোনো মহিলাকে পারমিশন দিছে না। আমাদের মহিলারাও যে না এবারে যদি আর কোন বেটি আমার লাশের উপরে দিয়ে আইব, আমাদেরকে এই বিষয়গুলি জানতে হবে, বুঝতে হবে। ইসলামের বিধিবিধানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, ওগুলি কিতা এমনি এমনি দেয়া গেছেন কিনা কিতা যে হাদিস বছর শেষে বহানি বইরা খতম একটা করিলাও আর সময় এলে সিজনাল কুরআনুল কারীম একটা খতম করিলাম শেষ। এগুলির মধ্যে যে আল্লাহ জায়গায় জায়গায় আমাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন, ওগুলি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। তো এই জন্য সম্মানিত মুসলিমের কেরাম, আমাদের সমাজ এটা আইন মনে করা হয় ৪ বিয়া করলে, 2 বিয়া করে লইছে, বাহ 3 বিয়া করে লইছে, সামর্থ্য আছে করেন। প্রত্যেক দেশেই, আপনি শুধু বাংলাদেশে না, প্রত্যেক দেশে আপনি আদমশুমারির পরিসংখ্যান করে দেখেন, পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি, পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি। বেশি মহিলারা যাইতো হই, এদের বিবাহ শাদী হওয়ার দরকার নাই, করেন দ্বিতীয় বিবাহ করেন, তৃতীয় বিবাহ করেন, আপনার যদি তৌফিক থাকে, সর্বক্ষেত্রে যদি তৌফিক থাকে আপনার করেন, আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন। আর আমরা এটা মনে করি আইবের বিষয়। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, বিয়া কেন্দ্রিক যত চিন্তা, আমরা বিয়া কেন্দ্রিক যে যত চিন্তা চেতনা, এগুলি সবগুলি আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধ, সবগুলি আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধ। বিয়ার পরে সন্তান হইতো, একটা সন্তান হয়ে গেলে কন্যার স্ত্রীর বাড়ি থেকে বলে দেওয়া হয়, মহিলারা বলে দেয় যে প্রথম সন্তানটা যেমনি লইবাই, প্রথম সন্তান লই লিলে কি হইব, বান্ধি লইলায় বা হলে গাছ মেরি লইব, তোমার আর সারাসারি করতে পারতো নাই। এগুলি মহিলারা শিখা দেয় তাদের মেয়েদেরকে, যে যেভাবেই হোক পয়লা সন্তান নেও, দিলে যখন বাকলে গাছ মেরি লইল তখন তো আর সার তোমার তো নাই, তোমারে এরপরে সন্তান নিলে নিবে নাইলে না। এই চিন্তা আমাদের সমাজে আছে এখনো, যার কারণে স্লোগান হয় 2টি সন্তানই, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এখন একটা অ্যাডভান্স হয়েছে, 2টা নয় 1টা হলে ভালো হয়। বিবাহর পরে এইগুলি আমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এডের মাধ্যমে, বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে মহিলাদেরকে, এসে মহিলারা এগুলি ওয়াজ করে যায় বাইরে বাইরে। এনজিও থেকে আয়, তাদেরকে বলে দেওয়া হয় কিভাবে ফিল ব্যবহার করবে, কিভাবে বিভিন্ন ধরনের প্রোটেকশন ব্যবহার করবে, তাদেরকে ওগুলি ওয়াজ করে যায়, যাতে করে জন্ম বিরতিকরণ হয়, সন্তান যাতে করে না আসে। কেন? বেশি সন্তান হইলে খাওয়াই মুখাই থাকিবা, ওইল চিন্তা।
চিন্তা করে দেখেন যে বেশি সন্তান হলে এগুলিকে লালন পালন কিভাবে করব। এই চিন্তার কারণে এই যে চিন্তা করলাম আমরা, এটাও কিন্তু আল্লাহর কোরআনের আয়াত বিরোধী। আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের বয়ে, অভাব অনটনের বয়ে, খাওয়াইতে পারতাই না এই বয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে কি করি না, হত্যা করিও না। একজন মহিলা ডক্টরের কাছে একজন মহিলা আসলো 5 বছরের সন্তান নিয়ে, এসে বলল যে অনেকভাবে চেষ্টা করি নিয়ন্ত্রণ করার, কিন্তু কিভাবে যে কি হইয়া গেল আমি বলতে পারি না। এখন তো আমি 3 মাসের গর্ভবতী, এখন আমি আসছি আমার এই সন্তানকে নষ্ট করার জন্য। সাথে কি আছে? 5 বছরের বাচ্চা আছে। কেন? যে আমি 2 সন্তান একসাথে লালন পালন করতে পারবো না। এটা ডক্টরের কাছে মহিলা উত্তর দিছে, গাইনি ডাক্তার। তো ওই মহিলা ডক্টর বলল যে অসুবিধা নাই, তুমি যেহেতু লালন পালন করতে পারতে না হইয়া তুমি এক সন্তানকে নষ্ট করতে চাচ্ছ, হত্যা করতে চাচ্ছ, সমস্যা নাই। তোমার যে 5 বছরের সন্তান আছে ওটা দিয়া দাও গিয়ে আমারটাই, আমি তারে মারিলে গুনে, আর তোমার গর্ভ যে আছে ওটারে তুমি সন্তান জন্ম দিলাও, একটা তো হইলো, তোমার তো একটা কমে গেল না নি। এই সন্তান 5 বছরের সন্তানে তো খরচ বেশি, তার জামা লাগবে, কাপড় লাগবে, জুতা লাগবে, সে অনেক কিছু বলবে, আপনি তার চাহিদা তাকে পূরণ করতে হবে। নবজাতক সন্তান হবে, সে কিছু বলতে পারবে না, যেভাবে লালন পালন করে সেভাবেই গড়ে উঠবে। অতএব তোমার অভাব ইনটা কি বেশি কম, তোমার 5 বছরের সন্তান আমার কাছে দেন, আমি তাকে হত্যা করে ফেলি। মহিলা কি বলছেন আপনি? হ্যাঁ, তার মানে এই সন্তানকে আপনি মারতে পারবেন না, কিন্তু পেটের সন্তানকে ঠিকই আপনি মারতে চাচ্ছেন। এই হলো আমাদের চিন্তা। কেন? যে বেশি সন্তান হইলে আমরা খাওয়াইবো কইটা কি, অথচ আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা রিজিকের বয়ে তোমরা হত্যা করিও না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সন্তান যারা বড় হয়ে গেছে, যখনই বড় হবে আর আপনি আমি মনে করবো যে আমার সন্তান গুনার মধ্যে লিপ্ত হয়ে যান, আমার কাছে প্রতিদিন নালিশ, আর আমাকে প্রতিদিন অনেক মেয়েদের বাবারা আমাকে নালিশ দিচ্ছে যে আমার সন্তানের কারণে মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তাদের সাথে ইফটিজিং করে, সমস্যা করে। যখন এই অবস্থা হয়ে যাবে, আর এই অবস্থা নাও যদি হয়, আপনি যদি মনে করেন যে আমার সন্তান আসলে বড় হয়ে গেছে, তাকে বিবাহ করার দরকার, আপনারই তৌফিক আছে যে আপনি সাধ্যমতো মোহর দিয়া সুন্দরভাবে একটা বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন, এই তৌফিক আপনার আছে, তাহলে আপনি আপনার সন্তানকে গুনাহ থেকে বাঁচান, বিবাহ করার আজই। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, কালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যদি কেউ সামর্থ্য থাকে, তোমাদের মধ্যে যদি কেউ বিয়া করার সামর্থ্য রাখে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন লগে লগে বিয়া করিলায়, সামর্থ্য থাকলেই। ফাইন্নাহু আকাসু লিল বসর, কেনে বিয়ার মাধ্যমে তার দৃষ্টি হেফাজত হইব, বিয়ার মাধ্যমে ওয়াহসানু লিল ফরজ, বিয়ার মাধ্যমে তার লজ্জাস্থান হেফাজত হইব। মানুষ গুনার মধ্যে লিপ্ত হয় প্রথমত দালালত করে, চৌকে কে নিয়ে যায় গুনার মধ্যে? চোখে নিয়ে যায়। দেখলায় একটা জিনিস, দেখার ফলে সুন্দর লাগলো, আকর্ষণ হইলো, আপনি দেখলেন, দেখার পরে মানুষ খারাপ কাজ করতে তার প্রতি কিন্তু উদ্যত হয়। এজন্য আল্লাহ বলছেন চোখেরও হেফাজত হইব, লজ্জাস্থানেরও হেফাজত হইব। যুবক যারা আছো তোমরা তাড়াতাড়ি বিয়া করো, এটা আল্লাহ রসুলে বলছেন। আল্লাহ রসুলে বলেন নাই যে কেরিয়ার আগে করো, আল্লাহও বলছেন না যে কেরিয়ার করো, আল্লাহ বলছেন সামর্থ্য আছে। আল্লাহ রসুল বলছেন মোহর দেওয়ার সামর্থ্য আছে, তারে একটা মহিলারে আপনি খানা ফিনা বরণ পোষণ দিতে পারবেন, এই সামর্থ্য আছে। পর্দা মতো সুন্দর হইয়া রাখতে পারবা, এই সামর্থ্য আছে। আপনি কি তা করিলেন? বিয়া করাইলেন, সন্তান দিয়ে বিয়া করাইলেন। হুজুর যদি এরকমও কেউরির অবস্থা না থাকে, মানুষের বাড়িও নাই, গরো নাই, কি ইনকামও তেমন নাই, তখন কি করতো? আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি ক্ষমতা না রাখে, মানে মোহর দেওয়ারও ক্ষমতা নাই, কারো যদি রাহারও মতো ক্ষমতা নাই, আল্লাহ রসুলে বলেন তাহলে তার লাগি উচিত হইল সে যেন বেশি বেশি করে কি রাখে, রোজা
রাখে। সেনে বেশি বেশি করে রোজা রাখার ফলে এই রোজা তার যৌন শক্তি কমিয়ে দিবে, যার কারণে সে গুনার কাজের মধ্যে নিবেদিত হবে না। ফাইন্নাহু লাহু উজা, কেন এটা ডাল হই দিব তার মাঝে, রোজা এবং যৌন শক্তির মাঝে ডাল হই দিব, তারে খারাপ খবর মধ্যে আর লইয়া যাইতো নাই। রসুলের মেসেজ এটা, আল্লাহ রসুলের শিক্ষা, যে সামর্থ্য আছে এটা করিলাম। আরেকটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, বিবাহ যে সন্তানদেরকে আমরা বিবাহ করাই এবং সন্তানদেরকে যে আমরা বিবাহ দেই, তাকে বিবাহ দিতে হলে স্বামীর জন্য কি কি দেখতে হবে, স্ত্রীর জন্য কি কি দেখতে হবে, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে বিবাহ করানো হয়, দেওয়া হয়, মহিলার 4টা গুণ আপনারা দেখবা, দেখিয়া এর মধ্যে একটা গুণের প্রাধান্য দিবা। আল্লাহ রাসূল বলেন, ওয়ালি মালিহা, যদি মহিলার টেকাওয়ালা হয় সন্তানকে বিয়া করায়, ওয়ালি হাসবিয়া, ভালো বংশের হয় সন্তানকে বিয়া করায়, ওয়ালি জামালিহা, সুন্দর হয় সন্তানকে বিয়া করায়, ওয়ালি দীনিহা, দিনদার হয় সন্তানকে বিয়া করাউকা। ফাসফার বিজাতিদ দ্বীন, তিনটা না হইলো কিন্তু দিন আছে, গরিবর ফুরি পর্দা সহকারে চলাফেরা করে, নামাজ পড়ে, রোজা রাখে, তার আওয়াজ পর্যন্ত শোনা যায় না, হে গরিব ঠিক আছে বা, কিন্তু তার বাচ্চারে হে খুব পর্দা সহকারে রাখছে, আপনি তুকাইয়া এই জাতীয় মহিলা হলতে আপনার সন্তানের লাগি বিয়া করায়। আল্লাহ রসুল বলছেন, ফাসফার বিদিনিক তারিবাত ইয়াদাক, দিনদার যদি পাইলাও আর কোনটা দেখতো না, হাত আটাইয়া সবটা খিতা হইরা ওই দিনদার মহিলারে বিয়া করাইলাম। দিনদার মহিলারে বিয়া করানোর জন্য আল্লাহ রাসূল প্রাধান্য দিচ্ছেন। দিনদার মহিলা সংসারে নিয়ে আসেন, দেখবেন সর্বদিকে শান্তি পাইবা। আর যদি জেনারেল হয়, দিনদার না হয়, কিছুদিন পরে ওই ফ্যামিলিতে আর শান্তি থাকবে না। শত শত ঘটনা ঘটে। এখন তো এটা নিউজ সকল পাওয়া যায়, এখন সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল হওয়ার কারণে কত নিউজ আমরা পাই, কতটা দেখি যে কত হাই কোয়ালিটি ফ্যামিলি, এই ফ্যামিলির মাঝেও দেখা যায় বাপ সন্তান মিল নাই, ছেলের বউ এক ছেলে ছেলের বউ ওরে দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, ওই বয়স হয়ে গেছে, তারা নিয়ে দিলাও বৃদ্ধাশ্রম। এই চিন্তা চেতনা আমাদের পশ্চিমাদের রীতিনীতি, কিন্তু ওগুলি আমাদের মুসলিমের কাছে চলে আসছে। দিনদার মহিলাকে আপনি বিয়া করাইবা, দেখবা সর্বদিকে আপনি আরাম পাইবা। আল্লাহ রসুল বলছেন নু যে দিনদার কন্যা যদি, দিনদার ফাকরি যদি পাইলাও আর কোনটা দেখছো না, দিনরে প্রাধান্য দিয়া কখনো বিয়া করাই দাও। বিবাহের ক্ষেত্রে আমাদের সমাজে কয়েকটা কুসংস্কার রীতিনীতি আছে, ওগুলি আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন যে বাস্তবে এগুলি হয় কি হয় না। এগুলি যদি হয়ে থাকে তাহলে আমরা চেষ্টা করব ওগুলি থেকে আমরা বেঁচে থাকার জন্য। প্রথম নম্বর বিষয় হইল যে বিবাহের সময় কখন, এটা খুতবার প্রথমেই আমরা আলোচনা করেছি যে যখনই সন্তান বড় হবে আপনি মনে করবেন যে আমার সন্তান বড় হইয়া গেছে, আমি এখন আমার সন্তানকে বিবাহ দিলাই, এই ক্ষমতা আছে আমার, তারে বিবাহ দিয়ে আমি আমার সন্তানরে ফালার এবং সন্তানের স্ত্রীরে ফালার অসুবিধা নাই, বিবাহ করাইলাই, এ আস্তে আস্তে তার নিজে খেয়ে আইব না। একটা ছেলে যখন বিয়া করিলায় দায়িত্ববান অটোমেটিকলি হইয়া যায়, দায়িত্ববান। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, বিয়ার ওই সময়টা আপনি দেখবেন যখন ওই সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেল, ক্যারিয়ারের পিছে আপনি আপনার সন্তানকে ছুটাইলেন, আপনি আপনার মেয়েকে ক্যারিয়ারের পিছনে ছুটাইয়া পরবর্তীতে বিবাহ দিলেন, যার কারণে 10-15 বছর পরে আবার দেখা যায় এই ফ্যামিলির মধ্যে কি আসছে, সমস্যা আসছে। 2 নম্বর হলো বিবাহ। সন্তানকে তো বিবাহ করাইতাই ঠিকই আছে, সন্তানকে বিবাহ দিতাম, আমরা যেভাবে পাত্রী দেখি, সন্তানকে বিবাহ করানোর যাইয়া যেভাবে আমরা পাত্রী দেখি, জামাই যাইবো, জামাইয়ের বাপ যাইবো, জামাইয়ের বাই যাইবো, জামাইয়ের চাচা যাইবো, জামাইয়ের মামু যাইবো, এরাও যাইবো, লগে মহিলারাও যাইবো, গিয়া মিল্লা হকলে মিল্লা মিছিল দিয়া কন্যারে মাঝখানে বইয়া দেখা হয়। হারাম হারাম হারাম, ডাইরেক্ট হারাম। এটা অনেকে জানেই না, হইবে আমি বাপ বা আমি ওর, আমি আমার ফর্মুলে দেখতাম না, দেখে দেখতো না, তুমি তো হোর এখন হইছো না, হোর ওয়ার পরে তোমার লাগি দেখা যায় অনেক বিয়া আছে বলে বিয়ার মার চলের কিছুদিন পরে না, অনেক বিয়া আছে নু কবুল হওয়ার আগ পর্যন্ত বিয়া ভাঙ্গি যায়।
কবুল হওয়ার আগেও বিয়া ভাঙ্গি যায়। যে তুমি হোর দেখলাই, যে তুমি যে কইলে আমি ছেলের বাবা, আমি দেখতে পারি না, তোমার জন্য হারাম, দেখতে পারবে না। শুধু স্বামী যে মহিলা, যে পুরুষ বিয়া করবে ওই মহিলারে হে দেখতে পারবো, মহিলারা দেখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু পুরুষের ক্ষেত্রে সে দেখতে পারবো, তাও আবার দেখার কিছু লিমিট আছে। হাত কবজা পর্যন্ত চেহারা দেখতে পারবো, বস, ওগুলি আর কোনো শরীরের অঙ্গ দেখতে পারবে না। মন চাইলে জিজ্ঞাসা করতে পারবে কিছু বিষয়, ওলে মারুফ ভালো জিনিসগুলি জিজ্ঞাসা করতে পারবে। লেখাপড়া কতটুকু করছো, নামাজ কালাম ঠিক আছে নি, সূরা কারাত এই পড়ছো নি, বস শেষ। এটা হলো ইসলামী বিধান। আর আমাদের সমাজের রীতি হলো মিছিল দেয়া কন্যা দেখার যাইমু, আমরা 10-15 জন যাইমু, বা ফ্রি স্কিম ভাবে কি করা হচ্ছে, তা হচ্ছে দেখে এভাবেই শত শত বিয়া ওর, এভাবে দেখা দেখি ওর, অথচ এটা ডাইরেক্ট হারাম। আর আপনি এইভাবে সিস্টেমে বিয়া করাইছেন, আর ইমাম সাহেব হইলে ইমাম সাহেব দোয়া করেন জানো বাচ্চারে বিয়া করাইছি, বিয়ার মধ্যে বরকত হইতো, সেমনে বরকত হইব। তুমি বরকতর পথে আছো নি? বিয়া করার সময় মেয়েরে পাল্লার সাথে আনছো, মেয়েরে অনেক বাবা আছে, মেয়েকে বলে যে সেন্টারও যাইবার সময় মা বুরকা পরিলাও, পুরি বুরকা ভরতে লাদিন, এখানে 5,000-10,000 টাকা দিয়ে পাল্লার সাজিয়েছে, বুরকা ভিনতে গেলে তো অলতই মিশা। ফটোশুট করা হয়, ছেলে মেয়ে মিল্লা ফটো দেখে দেয়া, বস। এই হচ্ছে বিবাহের সিস্টেম আমাদের সমাজের মধ্যে। তো বিবাহের ক্ষেত্রে আপনি পাত্রী দেখার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন, যে আমি যদিও শ্বশুর হবু শ্বশুর, কিন্তু এখনো তো আমি শ্বশুর হই নাই, আমি বিয়ার পরে আমার বউরে দেখতে পারবো, বউরে, এর আগে আমার দেখার পারমিশন নাই। বাপে যদি দেখার পারমিশন নাই দামান্দর বাপে, তাহলে দামান্দর ভাই দেখার পারমিশন থাকবো নি, দামান্দর মামু দেখার পারমিশন থাকবো নি, দামান্দর চাচাই দেখার পারমিশন থাকবো নি, না। এই জিনিসগুলি আমাদেরকে বুঝতে হবে। সন্তানদেরকে বিয়া করাচ্ছেন, বিয়ার ফলে আপনার ওই সন্তানের ঘরে পরবর্তী প্রজন্ম হবে, এরা আপনার ভবিষ্যৎ প্রজন্ম, এরা আপনার খানদানকে উজ্জ্বল করবে। তাদের ঘরে যে সন্তান সন্ততি হবে, এই খানদানকে উজ্জ্বল করবে। যারা এই গর্ব থেকে বের হবে, এই গর্বটা কিভাবে ভালো হয়, এই বিবাহের মধ্যে কিভাবে বরকত হয়, এই বরকতওয়ালা বিয়া কিভাবে হয়, ওই বিষয়গুলি আমাদের চিন্তা করা দরকার। আমরা এটা চিন্তা নাই, সমাজে কি বলবে। 2 নম্বর বিবাহ কেন্দ্রিক আমি কয়েকটা বিষয় বলে, যেহেতু টাইম শেষ হয়ে যান। 2 নম্বর বিবাহ কেন্দ্রিক যে সমস্যা হয়, মোহর নিয়ে বাড়াবাড়ি করা হয়। মোহর নিয়ে বাড়াবাড়ি করা হয়, যে মোহর 12 লাখ বা কত টাকা তো মোহর বা, চিন্তা করেন কত টাকা তো মোহর খেনে স্যার দিত আমার ফুরিরে নিয়া, তার মানে হে বিয়ার আগেই তার ফুরিরে সারি দিব দেহ, চিন্তা করে হে যে স্যার তোমার তো নাই, মোহর বাড়ায় দিও। তার মানে বিয়ার আগেই মেয়েকে ছেড়ে দিবে, ওই চিন্তা চলে আসে। তার কারণে বলা হয় মোহর 20 লাখ 15 লাখ দেও। মোহরের মধ্যে গুলু করা, বাড়াবাড়ি করা, এগুলি জায়েজ নয়, হারাম। একজনের সামর্থ্য আছে 5 লাখ টাকা মোহর দেওয়া, সে 5 লাখ টাকা দিব। সামর্থ্য আছে 1 লাখ টাকা মোহর দেওয়া, সে 1 লাখ টাকা মোহর দিব। সামর্থ্য যদি 10,000 টাকা মোহর থাকে, 10,000 টাকা দিয়ে মোহর দিব। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমাদের তাকওয়া মসজিদের মুতল্লি মুহতারাম আব্দুস সবুর ভাই, ওনার মেয়ের বিবাহ যখন হইল, আমেরিকা অ্যাপ্লাই করা একটা ছেলের, আমেরিকা অ্যাপ্লাই করা হয়ে যাবে, ভিসা হয়ে গেছিল। উনি ওনার মেয়েকে ওই ছেলের কাছে বিবাহ দেয় নাই। সব দিকে ঠিক আছে, আমল আখলাক সর্বক্ষেত্রেই ঠিক আছে, সালাফি। শেষ পর্যন্ত 15,000 টাকা দিয়ে মোহর দিয়া বিয়া দিছে উনি। চিন্তা করে দেখেন, আমাদের আব্দুস সবুর ভাইয়ের মেয়ে এভাবে বিয়া হয়েছে। এই চিন্তা চেতনা আমাদের মাঝে নাই। আমরা আগে চিন্তা করিলাই যে না 10 লাখ 15 লাখ দিব মোহর বাড়াইয়া আমার ঘুরিয়ে দেশা তা করবো, সার তো পারতো নাই, এর কথা সারলে তোই সমস্যা রানি, 15 লাখ দিতেইব। আর ই চিন্তাও থাকে আমরা, মোহর দিলাম তো বা 10 লাখ দিত, কেটা দিবনি কোনো আমি, তাইরে সারলে না আমি দিতাম। ওইল চিন্তা, জামাইরও চিন্তা ওটা, আর কন্যার বাপরও চিন্তা ওটা। এই বিষয়গুলি আমরা হাসি পাচ্ছে, আসলে দুঃখজনক বিষয় এগুলি। অথচ মোহর এটা মহিলার হক, মোহর না দিলে আপনার বিয়ে ওই তো নয়। এটা নগদ দেওয়া যতটুকু কারণে আপনি দেন, না হলে আপনি বলেন যে আমি আস্তে আস্তে এগুলি পরিশোধ করব। এগুলি লিখা থাকে ঠিকই আছে কাবিন নামায়, আস্তে আস্তে 10 লাখ টাকা মোহর সোনা বাবদ খাটায় গেছে কি 2 লাখ, বাকি 8 লাখ জামাই আস্তে আস্তে পরিশোধ করবা।
কিয়ামত হয়ে যায়, আস্তে আস্তে আর পরিশোধ হয় না। এই হচ্ছে মোহরের ক্ষেত্রে মারামারি করা। 3 নম্বর 4 নম্বর হইল বিবাহটা সহজ করা, কিন্তু আমরা বিবাহ কঠিন করে লাইছি। বিবাহ একেবারে সহজ করা, সহজ বিবাহ করা। কিভাবে সহজ? যে মেয়ে ভালো লাগছে, আপনি মেয়েকে মোহর দিয়া বস বিয়া গাইলেন। আমরা না, মেয়েরে পছন্দ লাগছে, আমি আমার সমাজের পরিচিত মানুষ বা আমি কত মানুষের বিয়া খাইলাম, এখন ছেলে বিয়া হরাইতাম, যদি মানুষের দাওয়াত না দিই মানুষে কিতা হইব রে বা 200 মানুষ লই আইব, আমরা বালা সেন্টার কুশিয়ারা তৈ তুইব, আমানুল্লাহ তৈ তুইব, ইটা সেন্টার না বা আমি ভূষণ ইটা না, এটা চেয়ার বিয়ার বাঙ্গা আমানুল্লাহ দিতেই বা নাইলে কুশিয়ারা। এখন আপনি মেয়ের বাবাকে এই শর্ত দিলেন, আমার ছেলে শপিং করব গিয়া ও বসুন্ধরা সিটি, বসুন্ধরা মার্কেট, যেটা ঢাকার টপ মার্কেট, ওটন গিয়ে আমার ছেলে শপিং করবো, বিয়ার 5 কাপড় 1 লাখ টাকা দিতেই পায়। এইভাবে হচ্ছে মেয়ের বাবাকে এভাবে জবাই করা হচ্ছে। কার দিতেই পায়, মোটরসাইকেল দিতেই পায়, ফ্রিজ দিতেই পায়, আর তো ডেকোরেশনের জিনিসপত্র তো আছে। এইগুলি করার কারণে বড় লোকদের তো কোনো সমস্যা হয় না, যারা গরিব ফ্যামিলি আছে এরাও সমাজের তালে তালে এগুলি দিতে হয়, যার কারণে এরা বিবাহ শাদীর ক্ষেত্রে অনেক সময় তারা সুন্দর করে তাদের মেয়েকে বিবাহ দিতে পারে না। অনেকের সাহায্য সহযোগিতা নিতে হয়, তার প্রান্ত হতে হয়, হয়ে তাদেরকে বিবাহ দিতে হয়। কেন? আমরা সমাজ এই বিবাহর বিষয়টাকে আমরা কঠিন বানাইয়া ফেলাইছি। বিবাহর বিষয়টারে আমরা কি বানাইছি? কঠিন বানাইয়া ফেলাইছি। আম খাটলির সিজন আইছে, আম খাটলি না হয় কিতা গো, তোমার বাবা মা বাবা এবার আম খাটল দিতা রানি, হৌরে হইলেও ইলা বৌরে কিভাবে এবার বেটি তোমার মা বাবা খাওয়াইতা না নি আম খাটল, এভাবে বলা হয়েও। এই বিষয়গুলি দিয়া মেয়েকে স্বামীর বাড়ি সুখে আপনি কতদিন রাখবেন? রাখবেন কতদিন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনদারে প্রাধান্য দেন, সর্বক্ষেত্রে আপনি সুখী থাকবেন। দিনদার মেয়ের বিয়া হরইন, আপনার ভিতরে টেনশনই আইতো না যে আমার বউনি অন্য পুরুষের লোকে কথা হয়, টেনশনই আসবে না আপনার ভিতরে। দিনদার মেয়েকে আপনি বিবাহ করেন, দিনদার মেয়েরে আপনি বিবাহ করেন, টেনশনই আসবে না। কোন ওয়াইটিং ফাইলেও আপনি চিন্তা করতেন না যে ফোনে দিকে ওয়াইটিং ফাইলে ভাল লোকে মাতো আসলায়, খাল লোকে চাটো অনলাইনে অত সময় ধরে এইগুলি হয়, কিন্তু অহরহ হচ্ছে সমাজে এগুলি। দিনদারিতা না হওয়ার কারণে আপনি দিনদার মেয়ে দেখে মেয়ে বিয়া করুন, সন্তানদের বিয়া হরান, দেখবেন সর্বক্ষেত্রে ফ্যামিলির শান্তি হইব, সুখ হইব। 5 নম্বর, মেয়ে পক্ষকে চাপ দিয়ে মাল আদায় করা যাবে না। চাপ দিয়ে কোনো কিছু আদায় করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, চাপ দিতে পারবেন না। আমার শালি 2 জনের বিয়া হয়েছে, আমি আরেকদিনও বলছি। একজন আমার ছোট শালির, আমার বাইরা যে উনি ইঞ্জিনিয়ার, এনামুল হক স্যারের স্কুলের প্রিন্সিপাল, বিয়ার সময় উনি শর্ত দিছে 1 গাছা বাইটটা পর্যন্ত সুতা পর্যন্ত আনতে পারবা না। 3 নম্বর শালি যিনি বিয়া দিছি সেও এই শর্তেই বিয়া নিছে। তার মানে এখনো আছে আমাদের সমাজে এই বিষয়গুলি, এখনো অনেক পরহেজগার, অনেক দিনদার ফ্যামিলি আছে, এইভাবেই বিয়া হচ্ছে। আমরা ওইটা কোনো এখন ওই নিবা এটা আসেনি, যুগ আছে। আমরা চিন্তারে আগে একটু প্রশস্ত করিলাই, আমরা সামাজিক কালচার কুসংস্কার আমরা বাদ দিলাই, দেখবানে ফ্যামিলির শান্তি হইব। 6 নম্বর হইল যেটা এখন হচ্ছে আর কি, নারী পুরুষ মিলে গায়ে হলুদ হওয়া। গায়ে হলুদ করবো, ভিডিও করব, গান গাইব। কন্যায় আগে তো এক্সট্রা মানুষে নাচতো, এখন অ্যাডভান্স হয়ে এখন কন্যায় নাচে। আগে এক্সট্রা মানুষে নাচতো, এখন অ্যাডভান্স হয়ে গেছে না, এখন এক্সট্রা মানুষ তো নাচতাম, আমি নাচবো আমার বিয়া, স্মৃতি হইয়া থাকবো। ওইটা স্মৃতি করতে যাইয়া গত কয়েকদিন আগে এক মহিলা গায়ে হলুদের দিন নাচছিল, হৌরে ডাইরেক্ট ফোন হইরা কইছে, আমি এই জাতীয় নর্তকী মেয়ে আমার ঘরের বউ হওয়ার জোগা না। আগর দিন বিয়া ভাঙ্গি লাইছে, হয় নাই বিয়া। মেয়ে অনেক ফোন হইরা রিকোয়েস্ট করছে যে আমি সারা জীবন ধর্ম মান্য চলব, কাজ হবে না। এই হচ্ছে আমাদের বর্তমানে বিয়া শাদীর যে বিষয়গুলি হচ্ছে। গায়ে হলুদের সময় গান বাজাইতো আগে মানছে মাইক লাগাইয়া, এখন একটু অ্যাডভান্স হইলে বক্স আনা হয়,
বক্স আইনা আনা বাদ দিয়া এখন মানুষের আছে, মানুষের আসা বাদ এখন স্বয়ং কন্যায়ন আছে। এই হচ্ছে সমাজে আর কি বিবাহের ক্ষেত্রে এই অবস্থাগুলি। তো এটা ইসলামের রীতিনীতি নয়। আর বিয়ার সময় ওই এই সিস্টেম কইরা বিয়া তো হইল না নি। আর মোল্লা এই খাবিনও মোল্লায় যখন বিয়া পড়ায় কি তাও জানো নি, চার তরিকায় মোহাম্মদী শরীয়ত অনুযায়ী তোমার বিয়া পড়াইলাম, হও তুমি কবুল হৌ চাই আপনারা মোহাম্মদ শরীয়ত তরিকা অনুযায়ী বিয়া হইল নি। আগর দিন রাত গা বক্স বাজাইয়া কন্যায় নাচলো, দামায় নাচলো, ছেলে মেয়ে কেন নাচলো, নাচার পরে বিয়া পড়াইবার সময় মিয়া সাহেবে কইলা শরীয় মুহাম্মদী শরীয়ত অনুযায়ী তোমারে বিয়া পড়াইলাম, তুমি কৌকুমাই কবুল। কাকে ধোঁকা দিচ্ছেন আপনি? আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। এই হচ্ছে আমাদের সমাজের এই অবস্থা। বিবাহ কেন্দ্রিক যে যত কুসংস্কার হচ্ছে এগুলি আপনাদের বাদ লাগতে পারে, খারাপ লাগতে পারে যে আমার বাতিজা, আমার ভাই, আমার মেয়ে, আমার ছেলে, এগুলি অনেক সময় আমরা বিয়া শাদী করছি, করে থাকলে ভুল করছেন, করে থাকলে ভুল করছেন। আমরা যদি করে থাকি তাহলে ভুল করছি, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। তো এগুলি হচ্ছে বিবাহ কেন্দ্রিক কুসংস্কার। আরেকটা হইল গিয়া ও যে কইছিলাম যে ফটোশুট করা, নারী পুরুষ মিলে কি করা হয়, ফটোশুট করা হয়। বিয়া হইব একজনের সাজ এমন হয় 50 জন মহিলা সাজ্জা কন্যার লগে ফটো তুলে, সেনে আমি সাজ্জা যাই, যদি আমারও অন্য লাগি যায়, কনফার্ম হয়ে যায়। এই সাজ্জা এই মনোভাব নিয়ে অনেক অবিবাহিত মহিলা সেজে গুজে পাত্রীর সাথে যাবে, যাইয়া ফটো উঠাবে। কেন? যে অনেক সুন্দর সুদর্শন হ্যান্ডসাম ছেলেরা আসবে ওখানে, যদি আমারও পছন্দ হয়ে যায়, বস নেক্সট মাসে আমারও বিয়ে হয়ে যেত। এই চিন্তা চেতনায় নিয়ে ফটোশুট করা হয়। ফটোশুট কইরা এভাবে এগুলি ফেসবুকও দেওয়া হয়, লক্ষ কোটি মানুষ দেখে আপনার এই অবস্থা। আপনি যতদিন মরি যাইবা কেমত পর্যন্ত আপনি খাটি লাইলো কত মানুষ ওটাই যে এই জাতীয় ভিডিও, এই জাতীয় ফটো গেছে, খবর বইয়া বইয়া আপনি মাল হামাইবা হন গিয়া। বিয়েতে নাচ গান এবং কন্যায় তো নাচিটা হইলাম। আরেকটা কুসংস্কার হইল বিয়ের বাজার সদাই করার সময় যে চাপ দেওয়া হয়, যেটা বলছিলাম যে আমার মেয়ে তোমার প্রতি মাসে শপিং করতো 10,000 টাকা, ওন বিয়ার ক্ষেত্রে 5 লাখ টাকা দিতেই পায়, 2 লাখ টাকা দিয়ে লেহেঙ্গা দিতে হবে, অথচ একদিন ওর লাগি ফিন্তার লাগি হালি। কত বড় ব্যাকল হইলে এই কামটা, একদিন ফিন্তার লাগে আর কোনোদিন এটা ফিনতেও না। একদিন পরিধান করার জন্য 2 লাখ 3 লাখ টাকা দিয়ে একটা লেহেঙ্গা পরা হয়, তাও আবার একদিন ফুল টাইমের লাগি না, সামান্য সময়ের লাগি। এরপর এটার পরা হয় না। মানুষের বিবেক দেখেন কোথায়। কেন? এটা বর্তমানে চলছে মার্কেটও, হকলে বিনতে আমি ফিরতাম না, হেনে আমার দিতেইবা লেহেঙ্গা ডিমান্ড থাকে। তো 4 লাখ 5 লাখ টাকা জামাইয়ের কাছ থেকে নিলে চাপ দিয়া বাজার লাগবো, পক্ষান্তরে জামাইয়ের কাছ থেকে এরকম নেওয়া হয়। বিয়ের পর একটা রীতিনীতিটা আমরা সিলেটও ওর দেখলাম আমি। বিয়ের পরে এই বিষয়টা বাংলাদেশ তথা ইউরোপ, লন্ডন ও বেশিরভাগ সিলেটি যারা আছেন তাদের ফ্যামিলিতে এগুলি হচ্ছে, আমি দেখতেছি। এগুলি আপনারা বিভিন্ন নেটেও দেখেন। বিষয়টা কি? বিবাহর পরে দামান যে টাইম রে মাছ খাওয়ানি হয় না, যতক্ষণ পর্যন্ত জামাইয়ে বাজার কইরা মাছ না লইয়া হয় ততক্ষণ পর্যন্ত জামাইরে খিতেই খাওয়ানি হয়, মাংসই খাওয়ানি হয়। এটা হচ্ছে, আমি জানি না অন্য ডিস্ট্রিক্টে আছে কিনা, আমাদের সিলেটে এই প্রথা যে কি হবে, জামাই মাছ নিয়ে আসবে। লন্ডনে এগুলি হয়, গামছা বাঁধে মাথার, বান্ধা বাসও লইয়া মাছ একটা লইয়ায়, বস যখন আসলো কন্যা লুটা লইয়া হারাইল, পাউ দইয়া দিল, মাছ নিয়ে আসবে, নতুন কন্যা মাছ বানাইবো, রানবো, তখন জামাই খাইব। তখন তাকে জামাইয়ে মাছ মাংস খাইতে পারবা। এর আগে জামাইয়ে মাছ খাইতা নাই, খালি মাংস খাইবা, যতক্ষণ পর্যন্ত বাজার সদাই নিজে না হইয়া আনন করা হইল। এগুলি ভিডিও আকারে করে যোগাযোগ মাধ্যমে দেওয়া হইল। আপনি মরে যাবেন, আমি মরে যাব, ওগুলি এই সোশ্যাল মিডিয়ায় থাকবে। কিন্তু এই হচ্ছে আমাদের সমাজের এই অবস্থাগুলি। বিবাহ কেন্দ্রিক এই কুসংস্কার আমাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলিকে
এগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা হলো লাস্ট বিষয় যেটা হচ্ছে বিবাহ কেন্দ্রিক কুসংস্কার, যে বিভিন্ন মিডিয়া আইনা বিবাহর এই বিষয়গুলি উপস্থাপন করা হয়। আপনার মেয়েকে দেখলো, আরো মেয়ের লোকে আরো মানুষ আছে, আরো ফিরে না বেটি না আসুন সেজে গুজে তারারেও দেখা হইলো, বস ওটা অল বিশ্বে গেল, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষে দেখলো। আপনি হয়তো কোনো সময় বুঝলেন, দিনের পথে চলে আসলেন, বুঝে যে ওগুলি আপনার প্রোফাইল থেকে আস্তে 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 ডিলিট করলেন। আপনি কয়জনের কাছে ডিলিট করবা? অনেকে এগুলি রাখতে দেয়। আর এখন আরেকটা হয়েছে কিতা জানেন নি, আপনি মুখ লাগাইলে এনুনিয়া, মুখ হরাইয়া নেয়া, মুখ লাগাইলে আর কেন তে আপনার মেয়ের, আপনার ছেলের বিবাহর এই ফটো এই যে নেটের মধ্যে দিচ্ছেন, ওগুলি মুখ লাগাইয়া অন্য মানুষের মুখ আন্নে বইলায়। এজন্য সম্মানিত মুসলিম, এগুলি থেকে সতর্ক থাকতে হবে, বিবাহ কেন্দ্রিক কুসংস্কার থেকে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম এর ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।